নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মুগ ডাল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। তো এই রেসিপিটা একদম ইউনিক রেসিপি। এই রেসিপিটা গরম ভাতে হলে আর কিছুই লাগবে না, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। বন্ধুরা, মাছের মাথা দিয়ে মুগ ডাল তো অনেক খেয়েছেন, তো আজকে আমি বানিয়ে দেখাবো মুগ ডাল দিয়ে তেলাপিয়া মাছ বা তেলাপিয়া মাছ দিয়ে মুগ ডালের রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, 800 গ্রাম পরিমাণ তেলাপিয়া মাছ নিয়েছি, আর হাফ বাটি মুগ ডাল নিয়েছি। এবার আমি মাছের মধ্যে একটু হলুদ মাখিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই তেলাপিয়া মাছ কিন্তু খেতে খুব আষ্টে হয়, মানে গন্ধ লাগে, নাকে গন্ধ লাগে। তো সেই জন্য আমি একটুখানি মশলা মাখিয়ে নিচ্ছি ভাজার আগে। একটু ওপর দিয়ে একটু হালকা নুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, খালি কড়াই। এরপরে আমি এই যে হাফ বাটি মুগ ডালটা নিয়েছি, এটা আমি আগে ভেজে নেব হালকা লাল করে, তবে পুড়িয়ে ফেলা যাবে না। এটা মিডিয়াম আঁচেই করে নেবেন। মুগ ডালটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে একটা পাত্র নিয়েছি, দেখুন এই পাত্রের মধ্যে তুলে নেবো। মুগ ডালটাকে আমি এবারে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। মুগ ডালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখে আমি এটাকে যখন নরম হয়ে যাবে একটু, তখন আমি মিক্সিতে পেস্ট করে নেবো। একদম পুরোপুরিভাবে পেস্ট করে নিতে হবে এটাকে, মুগ ডালটাকে। কড়াইতে আমি এবারে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেবো। মাছ ভাজার সাথে সাথে আমি মশলাগুলো রেডি করে নেবো সেই সঙ্গে। তেলটা গরম হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে করে নিতে হবে, যাতে কড়াইয়ের সাইডে লেগে না যায়। মাছগুলো আমি 2-8 করিনি, ভাজলে তো একটুকুনি আবার হয়ে যায়। মাছ ভাজলে দেখবেন একটুকুনি হয়ে যায়। তেলটাকে আমি ভালো করে হিট করে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি মাছের গায়ে আর হাত দিইনি, এইভাবে আমি যেভাবে আমি ছড়িয়ে দিয়েছি উপরটা থেকে একটুকুনি হালকা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। অবশ্যই একটু মশলা মাখিয়ে নেবেন, তেলাপিয়া মাছ তো একটু গন্ধ লাগে খেতে। এবার আমি দিয়ে দেবো মাছটাকে। এবার দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, দেখুন কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি এটাকে মাছটাকে আমি উল্টে দেবো। এইভাবে কড়া করে মাছগুলো ভাজতে হবে, তাহলেই মাছের আষ্টে গন্ধটা যাবে। এইভাবে যে কটা মাছ আছে আমি ভেজে নেবো। মাছগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ জিরে দিচ্ছি, আস্ত জিরে, আর একটা চেরা শুকনো লঙ্কা। দেখুন জিরা শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় আঁচটা কিন্তু একদম পুরো লোতে দিয়ে রাখতে হবে, মশলা যেন পুড়িয়ে না যায়। এর মধ্যে দেখুন আমি সামান্য পরিমাণে নুন নিয়েছি, চিনি নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি। ঝালের জন্য আমি এই লাল লঙ্কা নিচ্ছি, লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে, যেটুকু খাবেন সেটুকু নেবেন। মিক্সিতে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম মুগ ডালটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো মুগ ডালটা দিয়ে। মিক্সি ধোয়া জলটা এবার আমি দিচ্ছি। আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার ব্যবহার করছি। তো ধনিয়া পাউডার দিচ্ছি, টমেটো কেচাপ দিচ্ছি,
গরম মশলা গুঁড়ো দিচ্ছি, কাসুরি মেথি দিচ্ছি, একটু ডলে ডলে দেবেন, ম্যাগি মশলা দিচ্ছি 2 চামচ। এইবার আমি এগুলোকে সমস্তগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করব, যা যা উপকরণ দিয়েছি। দেখুন বন্ধুরা, কোনো রকম পেঁয়াজ আদা রসুন ছাড়াই আমি গ্রেভিটা সুন্দরভাবে তৈরি করে নিলাম। আপনারা পেঁয়াজ রসুনও দিতে পারেন। দেখুন ঘন হয়ে গেছে, কষাতে কষাতে ঘন হয়ে গেছে। এবার আমি এতে আর একটু জল দেবো, জলটা কম হয়ে গেছে। মশলাগুলো দিয়ে, মশলা যেন কোনো রকম পুড়ে না যায়, পুড়ে গেলেই কিন্তু যে কোনো জিনিসে রান্না করতে গেলে, মাছ মাংস যাই রান্না করেন না কেন, কোনো রকম মশলা পুড়ে গেলে কিন্তু সেই রান্নার টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না। 2 মিনিট মতন মশলা কষিয়ে নেবে, 2 মিনিট মতন, তাই অনেক। এতে আমি আরও হাফ গ্লাস জল অ্যাড করলাম। এবার আমি 2-3 মিনিট আবারও ফুটিয়ে নেব, তাও ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এরকম জল জল মনে হচ্ছে। এরপরে এই যে ঠান্ডা হয়ে গেলে, রেসিপিটা তৈরি হয়ে গেলে একদম পুরো ঘন হয়ে যাবে। সেই জন্য দেখুন এরকম জল জল একটু রেখেছি, ফুটে গেছে। এবার আমি যে ভেজে রাখা মাছগুলো, সেগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো ভাজা দেখুন পুরো কড়া করে ভাজতে হবে, তবেই কিন্তু তেলাপিয়া মাছের গন্ধটা যাবে। দেখুন পুরো কড়া করে ভাজতে হবে। এবার মাছগুলো দিয়ে দেবো। আপনারা ভাজাও রাখতে পারেন, অসুবিধা নেই। এবার আমি আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেবো, তারপর আমি নামিয়ে নেব। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি 2-3 মিনিট ফুটিয়ে। আর এবার ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই, মশলা দিয়ে এইভাবে বানিয়ে ফেলে। মুগ ডাল দিয়ে তেলাপিয়া মাছ, বা মুগ ডাল দিয়ে যে কোনো মাছও বানাতে পারেন, রুই মাছও বানাতে পারেন। আমি তেলাপিয়া মাছ, যেহেতু তেলাপিয়া মাছটা একটু খেতে বেশি গন্ধ লাগে, তো অনেকে বেশি আষ্টে গন্ধের জন্য খেতে চায় না, তো এইভাবে বানিয়ে ফেলবেন।